আপু একটু ভিডিওটা দেখেন। আরে আচ্ছা, কাজ করি, ভিডিওটা দেখি। আরে দাঁড়ান, আগে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, কারণ এই ভিডিওটা দেখলে আপনার খুব উপকার হবে। আর আপনি আজকে যাকে বিয়ে করতেছেন না, সে একটা বিবাহিত ছেলে। ওই ছেলে অন্য কেউ না, সে আমার হাজবেন্ড। কি? আরে মনে কি হয়েছে হঠাৎ? কিছু না নয়ন, আমি না একটু ওয়াশরুমে যেতাম। আরে জান, এখন কোনো ওয়াশরুমে যাও না, তুমি কাজে অফিসে যাও, ওয়াশরুমে যাও। তুমি ভালো করে জানো আজকে আমাদের কাজে অফিসে যেতে হবে। আর ভাই দেবে, আমার বন্ধুরা কিন্তু আস্তে আস্তে সাক্ষী দেওয়ার জন্য। তুমি একটু দাঁড়াও, আমরা এখনই চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি 2টা মিনিট ওয়েট করো, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। আজকে মেয়েটার খবর আছে, এই নে তোর ফোনটা নে। আপু কি আমার কথা বিশ্বাস করলো? আর তুই আমাকে এটা কি ভিডিও দিছস? আমি যাকে বিয়ে করতেছি সে তোর হাজবেন্ড লাগে? তুই কি আমার সাথে মজা করতেছস নাকি গেম খেলতেছস? সত্যি সত্যি আমার কাছে বল। দেখ, আমার কাছে তুই মিথ্যা কথা বলবি না, ও তোর হাজবেন্ড না। আমাকে যদি কোনো রকম মিথ্যা কথা বলস তাহলে তোর খবর আছে। আর ওকে আমি 2 বছর ধরে চিনি, ও আমার বয়ফ্রেন্ড হয়, ওর তো বিয়ে হয় নাই। আর আজকে আমরা বিয়ে করতে যাচ্ছি, তুই আমাকে কোনো উল্টাপাল্টা কথা বলিস না। আরে ভাইয়া, তুমি এখানে একা কি করো? আর ভাবি কোথায়? বোন, আমি তোমাকে সত্যি কথা বলতেছি, ও আমার হাজবেন্ড লাগে। ও আমাকে কেন পছন্দ করে না কারণ জানো? ওর আমার ফ্যামিলিগত বিয়ে হয়েছে তো তাই। বোন, তুমি আমার এই কথাগুলো বিশ্বাস করো। আমি ওর মন মতো হতে পারি না দেখে আজকে ও তোমাকে বিয়ে করতেছে। আমি কোনো মিথ্যা কথা বলতেছি না বোন, আমি চাচ্ছি তোমার জীবনটা আর আমার জীবনটা বাঁচাতে। কি ব্যাপার, চুপ করে আছো কেন? তুমি না আজকে অফিসে যাও নাই যে ভাবিকে নিয়ে ঘুরতে যাবা? আরে মেহেদি, আমার একটা আর্জেন্ট কাজ ছিল বুঝছস, এই জন্য আমি তোর ভাবিকে নিয়ে ঘুরতে আসতে পারি নাই। দেখ বোন, আমার না তোর কথা বিশ্বাস হচ্ছে না, তুই না আমাকে মিথ্যা কথা বলিস না। আচ্ছা, আপনার বিশ্বাস হচ্ছে না? আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। প্রমাণ মানে? তোর কাছে কি প্রমাণ আছে? আমি আপনাকে যেভাবে যেভাবে বলি আপনি ওইভাবে কাজ করলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আচ্ছা এমন কি কাজ ছিল যে আজকে ভাবিকে নিয়ে ঘুরতে আসতে পারো নাই? দেখ মেহেদি, ভাইয়ের একটা পার্সোনাল কাজ আছে, তুই তাহলে এখন বাসা যা, আমি তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে বাসায় গিয়ে কথা বলবো। যাই হোক, মেহেদি চলে গেছে, ভালো হয়েছে। দাঁড়াও মেহেদি, আজকে তোমার ভাই আমাকে ঘুরতে নিয়ে যায় না কেন জানো? কেন ভাবি? আরে ময়না দেখি এখানে। আসো তুমি আমার সাথে, আমি আজকে তোমাকে সব খুলে বলতেছি। ময়না মেহেদিকে নিয়ে এখানে আসলো কেন? তোমার ভাই আজকে আমাকে নিয়ে ঘুরতে কেন বেরোয় নেই জানো? ও আরেকটা মেয়েকে বিয়ে করতেছে তাই। ওদিকে সব বলে দিচ্ছে। কি আমার ভাই বিয়ে করতেছে মানে? আমার ভাই তো একটা বিবাহিত ছেলে। আরে মেহেদি, ও তো মিথ্যা কথা বলতেছে। আরে নয়ন দেখি আমার গায়ে হাত তুললো। চুপ, আরেকটা মিথ্যা কথা বলুন। আমি ভালো করে জানি তুই আমার ভাইকে কেন মিথ্যা কথা বলতেছস। তোকে আজকে আমি ঘুরতে নিয়ে আসি নাই, তার জন্য তুই আমার ভাইকে আমার নামে গিরিঙ্গি লাগাইতেছস, তাই না? মেহেদি, তোমার ভাই প্রতিদিন আমার গায়ে হাত তুলে আর আমার প্রতি অনেক অত্যাচার করে। ওর অত্যাচারগুলো আমি আর সহ্য করতে পারতাছি না, তাই তোমাকে সব খুলে বললাম। তোমার ভাই তো আমাকে মানুষই মনে করে না, মনে হয় যে আমি ওর হাতের খেলার পুতুল। আর আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও, তোমার ভাই যাকে বিয়ে করতেছে ওই মেয়েটাকে আমি ডাক দিতেছি, তুমিও না নিজের মুখ থেকে শুনলে বিশ্বাস করবা। আপু একটু এদিকে আসেন তো। কি ব্যাপার মনি দেখি? আরে মনি, তুমি তুমি ওকে কিভাবে চিনো? আমি ওনাকে চিনি না, কিন্তু আজকে ওনার জন্য আমার জীবনটা বেঁচে গেল। মানে আপু, আপনি এসব কি বলতেছেন? আমি আপনাকে বলছি ভাইয়া, ওর সাথে আজকে আমার বিয়ে হতে যাচ্ছিল। ওর সাথে আমার 2 বছর ধরে রিলেশন। আর আমি তো জানতামই না ও একটা বিবাহিত ছেলে। এই আপুটা আমাকে বলছে, তারপর আমি জানছি ও একটা বিবাহিত ছেলে। আর সত্যি কথা বলতে, ও তো আমার জীবনটা নষ্ট করতেছিল, সাথে আর বউ জীবনটা নষ্ট করতেছিল ও। ভাইয়া, এই আপুটা যা বলতেছে সব সত্য? হ্যাঁ মেহেদি, ও যা বলছে সব সত্য। আমি তো ওকে ভালোই বাসি না, ওকে তো আমার পছন্দ না, আমার তো ওকে ভালো লাগে, তাই আমি ওকে ছেড়ে দিয়ে ওকে বিয়ে করতে চাইছিলাম আজকে। ভাইয়াকে একটা থাপ্পড় মারতে মন চাইতেছে। আরে মেহেদি আমার গায়ে হাত তুলতে চাইলো। চুপ করো ভাইয়া, আর একটা মিথ্যা কথা বলবে না। তুমি আমার বড় দেখে ওদের সামনে কিছু বললাম না, তা না হলে তোমাকে একটা কষিয়ে থাপ্পড় মারতাম। তুমি কি ভুলে গেছো তোমার একটা বউ আছে? আর বউ থাকতে আরেকটা মেয়েকে কিভাবে বিয়ে করতে চাও? আছি ভাই আছি, লজ্জা শরম আছে তোমার ভিতরে? না, লজ্জা শরম সব শেষ। এরকম খারাপ কাজ কিভাবে করতে পারো? সমাজের লোক জানতে পারলে তাদেরকে তুমি কি কৈফিয়ত দিবে? আর বাবা মার মান সম্মান তুমি তো ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছ ভাইয়া। আমি তোমার ছোট দেখে তোমার বিচার করতে পারলাম না। তুমি বাসায় চলো, মা বাবা তোমার বিচার করবে, বুঝছো? আর এইসব কথা আমি মা বাবাকে সব বলবো। ভাবি চলো, বাসায় চলো। ঠিক আছে মেহেদি, চলো। ঠিক আছে ভাবি, চলেন। নয়ন, আসলে ভুলটা আমারই। তোমার সাথে যাচাই বাছাই না করে আমি তোমার সাথে রিলেশনে জড়াই গেছিলাম। আমি তো জানতামই না তুমি এটা বিবাহিত ছিলে। আমি যদি জানতাম তুমি বিবাহিত ছিলে, তাহলে তোমার সাথে আমি কখনো রিলেশনে জড়াইতাম না। কারণ তুমি একটা থার্ড ক্লাস ছেলে, যে কখনো ভালোবাসার মর্ম বুঝবা না। আর সত্যি কথা বলতে কি জানো, আমি তোমার বইয়ের চোখে তোমার জন্য অনেক ভালোবাসা দেখছি, যেটা আমি তোমাকে সারা জীবনও বাঁচতে পারবো না। ভালোই ভালোই তুমি তোমার বইয়ের কাছে চলে যাও। ভালো থেকো, বাই। মনি দাঁড়াও, মনি মনি। বন্ধুরা, ঘরে বউ থাকতে কখনো অন্য মেয়ের প্রতি নজর দিবেন না, কারণ নিজের বউকে ভালোবাসেন, তাহলে জীবনে সুখে থাকতে পারবেন। বউ থাকতে অন্য নারীর পিছে ঘুরলে কখনো সুখে থাকতে পারবেন না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।